الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। পবিত্র রমজানুল মুবারকের আজ প্রথম দিন, প্রথম জুমা। তিনি আমাদেরকে জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শতকোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। মুক্তির বার্তা নিয়ে পবিত্র রমজানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর অনেক বড় একটা নিয়ামত। রমজান মাস আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাস, আল্লাহর সাথে সংযোগ বৃদ্ধির মাস, সংযোগ তৈরি করার মাস। রমজান মাসটা কেমন মাস? হাদিসের মাঝে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ রমজান, যখন রমজান আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইযা দাখালা শাহরু রমাযান, যখন রমজান মাস উপস্থিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে আবদ্ধ করে ফেলা হয়, বন্দী করে ফেলা হয়। যে বর্ণনাগুলো শোনাচ্ছি এই বর্ণনাগুলো হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলছেন এটা সত্য, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। রমজান মাস জাহান্নামের দরজাগুলো বন্ধ, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করতে চান, এজন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ আমাদের প্রতি দয়া করতে চান, এজন্য জান্নাতের দরজাগুলোকে খুলে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কাছে ডেকে নিতে চান, এজন্য শয়তানকেও বন্দী করে ফেলা হয়েছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ রমজান মাস এমন একটা বিশেষ মাস, এটা 12 মাসের মতো, বাকি 11 মাসের মতো মাস নাই, মাসটা অন্যরকম মাস। বাকি 11 মাস জাহান্নামের দরজাগুলো খোলা থাকে, এই মাস জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। বাকি 11 মাস শয়তান মুক্ত থাকে, এই একটা মাস শয়তানকে বন্দী করে ফেলা হয়। আর বাকি 11 মাস আর এই মাসের মাঝে আরেকটা তফাৎ, যে এই মাস একটা বিশেষ ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ইবাদতটা বাকি 11 মাস ফরজ না। বাকি 11 মাস এই ইবাদতটা করলে নফল হবে, ফরজ হবে না। ফরজ হিসেবে এই ইবাদতটা করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই মাসকে বাছাই করতেন, আর সেই ইবাদতটা হলো রোজা রাখা। কুরআন কারীমের মাঝে এই রোজার আলোচনা সূরা বাকারার মাঝে পাওয়া যায়। সূরা বাকারার মাঝে 183তম আয়াত থেকে 187তম আয়াত, এই আয়াতগুলোর মাঝে রোজা, ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। আলোচনাটা অনেক সুন্দর এবং বিস্তারিত ভাবেই করা হয়েছে। কোন মাসে রোজা রাখতে হবে, রোজাটা কখন শুরু করতে হবে, আর কখন এই রোজাটা শেষ হবে, রোজা কাদেরকে রাখতে হবে, কাদের জন্য রোজা রাখার হুকুম শিথিল, এই সমস্ত বিষয়গুলোর আলোচনা এই সূরা বাকারার 183তম আয়াত থেকে 187তম আয়াত, এই আয়াতগুলোর মাঝে করা হয়েছে। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন এ রমজান মাস, শাহরু রমাযান, এ রমজান মাস, এই মাসটা একটা বিশেষ মর্যাদার মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই আমি কোরআনকেও নাযিল করেছি। এই মাসের তো এত মর্যাদা যে এই মাসটা কোরআন নাজিলের মাস। আর এই কোরআনটা কি? আল্লাহ কোরআনের সাথে আমাদেরকে পরিচয় করাচ্ছেন। হুদাল লিন-নাসি, কোরআনটার পরিচয় হলো, কোরআন হলো হুদাল লিন-নাসি, এই পৃথিবীর সকল মানুষের জীবন যাপনের ব্যবস্থাপত্র, আমার তরফ থেকে দেয়া জীবন যাপনের ব্যবস্থাপত্র, এটা হলো কোরআন।
এই পৃথিবীর সকল জাতি, সকল ভূখণ্ড, সকল বর্ণ, সকল গোত্র, এই সমস্ত মানুষ, এদের প্রতি আমি স্রষ্টা, আমার পয়গাম, জীবন যাপনের জন্য আমার দেয়া নীতিমালা, এটা হলো এই কোরআন, সকলের জন্য। অবাইয়িনাতিম মিনাল হুদা, আর জীবন যাপনের আলোচনাটা এই কোরআনের মাঝে সুস্পষ্ট ভাবে আলোচনা করা হয়েছে। এই কোরআনের মাঝে কোনো অস্পষ্টতা নেই। আর এই কোরআনটাকে নাযিল করা হয়েছে কোন মাসে? এই রমজান। আজকে যে রমজান মাসটা আমরা পেয়েছি, এই রমজান মাসটা কোরআন নাযিলের মাস। এই মাসটা কোরআনের মাস, রমজান মাসটা কোরআনের মাস। তো এই রমজান মাসকে কেন্দ্র করে কোরআনের সাথে একটা বিশেষ সম্পর্ক তৈরি করতে হবে। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। রমজান মাস আমরা কোরআন পড়ব, রমজান মাস আমরা কোরআন শিখব। সবাই বলি রমজান মাস, একটু বলেন রমজান মাস আমরা কোরআন পড়ব, রমজান মাস আমরা কোরআন শিখব। এটা কতবার বলতে হবে? 21 বার। এটা 21 বার বলবেন, 21 দিন বলবেন। 21 বার বলবেন। কতদিন বলবেন? 21 দিন। এটা যদি প্রতিদিন 21 বার বলেন আর 21 দিন পর্যন্ত বলেন, কোরআন শিখার ব্যবস্থা আপনার হয়ে যাবে। আপনাকে কোরআন শিখতেই হবে। আল্লাহ তাআলা আপনার মনের এমন অবস্থা চালু করে দিবে যে আপনি কোরআন শিখবেন। আমরা কোরআন শিখবো, আমরা কোরআন বলেন, আমরা কোরআন শিখবো, আমরা কোরআন পড়বো, আমরা কোরআন পড়বো, আমরা কোরআন শিখবো। এটা নিয়ত করি এই রমজান মাসকে কেন্দ্র করে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেছেন রমজান মাস কোরআন নাজিলের মাস। আর আমাদেরকে বলতেছেন এই রমজান মাস যখন তোমাদের কাছে আসবে, তোমাদের কাজ কি, তোমাদের করণীয় কি? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যে তোমরা যখন এই রমজান মাসকে পেয়ে যাবে, এই রমজান মাস যখন তোমাদের মাঝে এসে উপস্থিত হবে, ফালিয়াসুমহু, তোমাদের মাঝে যারাই এই রমজান মাসকে পাবে, ফালিয়াসুমহু, তারা এই রমজান মাসে যেন রোজা রাখে। তারা এই রমজান মাসে রোজা রাখবে, তাদেরকে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। ফালিয়াসুমহু, আরবি ভাষায় সিয়াম, সিয়াম পালন করতে হবে। এই রমজান মাসের এই রোজা, রমজান মাসের এই সিয়াম, এটা মুসলমানদের উপর, যারা ইমানদার তাদের উপর এটা ফরজ। রমজান মাসের এই সিয়াম, রমজান মাসের এই রোজা, এটা মুসলমানদের উপর ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, সবাইকে ডাকতেছেন না, বলতে তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা বলো যে আমরা ঈমানদার। আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে তোমাদের উপর ফরজ কর্তব্য, ফরজ জিম্মাদারি, ফরজ দায়িত্ব দেওয়া হয়েছে, রোজা তোমাদেরকে রাখতে হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজার হুকুমটা তোমাদের পূর্ববর্তীদের প্রতিও ছিল। তোমাদের পূর্বেও যারা ঈমান এনেছিল তাদের উপর এই রোজা রাখা এটা ফরজ ছিল, আর তোমাদের উপরও এই রোজা রাখা, এই সিয়াম পালন করা এটা ফরজ। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, কোন ব্যক্তি যদি অসুস্থ হয়,
যদি সে সিয়াম পালন করে রোজা রাখে তার অসুস্থতা বেড়ে যাবে, সে শারীরিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আও আলা সাফারিন, অথবা কোনো ব্যক্তি যদি মুসাফির হয়, দূরের কোন এলাকায় সে ভ্রমণে গেছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, আল্লাহ বলতেছেন এই রমজানের রোজা তো ফরজ, তাকে অন্য সময়ে এই রোজাগুলোর কাজা আদায় করতে হবে, তাকে অন্য সময়ে এই রোজাগুলোর কাজা আদায় করতে হবে। সুস্থ অবস্থায় মুসাফির থেকে সে যখন মুকিম হবে, রমজান মাসের অতিবাহিত হওয়ার পর তাকে এই রোজাগুলোর কাজা আদায় করতে হবে। এই যে কোরআনে কারীমে রোজার আলোচনা আসছে, এই রোজা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, এই আলোচনাও কোরআনে কারীমের মাঝে করা হয়েছে। وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ। আল্লাহ বলছেন রমজান মাস, কুলু ওয়াশরাবু, তোমরা খাবার গ্রহণ করো, তোমরা পানীয় গ্রহণ করো, কোন পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াযু মিনাল খাইতিল আসওয়াদ, আকাশের কালো রেখা থেকে সাদা রেখা সুস্পষ্ট হয়ে যাওয়া পর্যন্ত, সুবহে সাদিক হয়ে যাওয়া পর্যন্ত। সহজ কথায়, তোমরা খাবার গ্রহণ করো এবং পানীয় গ্রহণ করো এ রমজান মাসে সুবহে সাদিক হয়ে যাওয়া পর্যন্ত, রাত পর্যন্ত। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই রোজা শুরু হইল, সুবহে সাদিক হয়ে গেল, এখন আর খাবার গ্রহণ করা যাবে না, আর কোন পানীয় গ্রহণ করা যাবে না। কোন পর্যন্ত? আল্লাহ বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা, অতঃপর এই সিয়াম, এই রোজাকে তোমরা পূর্ণ করো ইলাল লাইল, একদম রাত্র হয়ে যাওয়া পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত পর্যন্ত কোন খাবার, কোন পানীয়, স্ত্রী, এদেরকে কোনো কিছুকে ভোগ করা যাবে না, সব কিছু থেকে বিরত থাকতে হবে। এটা হলো রোজা। এই রোজার ফায়দা কি? এই রোজা আমরা কেন রাখবো? এই রমজান মাসের এই সিয়ামের মাধ্যমে আমাদের মাঝে কি যোগ্যতা তৈরি হবে? আল্লাহ কুরআনে কারীমের মাঝে তার আলোচনাও করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাহ শব্দের অর্থ হলো আশা করা যায়। লাআল্লাহ শব্দের অর্থ কি? আশা করা যায়, সুযোগ আছে। এই রোজা রাখার দ্বারা তোমাদের জন্য, রমজান মাসের এই রোজা তোমরা যদি রাখো, তোমাদের জন্য সুযোগ আছে, এটা তোমাদের জন্য একটা সুযোগ। এর মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজান মাসের এই রোজা, এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, এর মাধ্যমে তোমরা উৎকর্ষ সাধন করবে, তোমরা বেঁচে যাবে, তোমাদের উন্নতি হয়ে যাবে, তোমরা সমৃদ্ধ হয়ে যাবে। সেই রমজান মাসের রোজাটা একটা সুযোগ। আমরা যদি আমাদেরকে রক্ষা করতে চাই, আমরা যদি আমাদেরকে বাঁচাতে চাই, আমরা যদি আমাদেরকে সফল করতে চাই, আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি চাই, আমরা যদি জান্নাতটাকে আমাদের ঠিকানা করতে চাই, রমজান মাসের রোজাটা আমাদের জন্য সুযোগ।
কারণ রমজান জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, শয়তানকে বন্দী করা হয়। সুলসিলাতিশ শায়াতিন। আর আমাদের উপর রোজাকে, সিয়ামকে ফরজ করে আমাদেরকে রোজা রাখার দিকে আহ্বান করা হয়। আর আমাদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন, যদি বাঁচতে চাও, যদি মুক্তি চাও, যদি কল্যাণ চাও, যদি সফলতা চাও, আসো এ রমজান মাসের সিয়াম পালনের মাধ্যমে, এ রমজান মাসের রোজা রাখার মাধ্যমে তোমরা তোমাদেরকে সফল করে নাও। এই রমজান মাসটা খুব বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত এবং জাহান্নাম থেকে মুক্তি অর্জনের একটা সুযোগ। আমাদেরকে এই সুযোগটা গ্রহণ করতে হবে। রমজান মাসটা সুযোগ, আমাদেরকে রমজান মাসের এই সুযোগটা গ্রহণ করতে হবে। রমজান মাসটা একটা সুযোগ, আমাদেরকে এই রমজান মাসের এই সুযোগটা গ্রহণ করতে হবে। অফার আছে যে আপনি যদি 59 টাকা রিচার্জ করেন 50 টাকা আপনি ফ্রি মিনিট পাবেন, একটা অফার আছে। এটা একটা সুযোগ, কিন্তু আপনাকে তো এই সুযোগটা গ্রহণ করতে হবে। আপনাকে 59 টাকা রিচার্জ করতে হবে, তাহলে আপনার ব্যালেন্সে আরো 50 টাকা, 50টা মিনিট ফ্রি চলে আসে। সুযোগটা গ্রহণ করতে হবে। বৃষ্টি হচ্ছে, সুযোগ, আপনি ইচ্ছা করলে ভিজতে পারেন। এটা আপনার সিদ্ধান্ত, আপনি ভিজবেন না আপনি বৃষ্টি থেকে বেঁচে থাকবেন, এটা আপনার সিদ্ধান্ত। রমজান আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে, এটা আপনার আমার সিদ্ধান্ত। রহমতের বৃষ্টিতে আমি আপনি ভিজব, আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকতের বৃষ্টি হচ্ছে, এটা আমার আপনার সিদ্ধান্ত। আমরা কি ভিজব? জাহান্নাম থেকে মুক্তির একটা সুযোগ, আমার আপনার সিদ্ধান্ত। এই সুযোগটা আমি আপনি কি গ্রহণ করব? নেকি অর্জনের অফুরন্ত সুযোগ। রমজান মাস নেকি অর্জনের অফুরন্ত সুযোগ। রমজান মাসের একটা ফরজ ইবাদত, এই একটা ফরজ ইবাদতের সওয়াব, এটা 70টা ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করে একটা ফরজের সওয়াবকে 70 গুণ বাড়িয়ে দেন। রমজান মাসে আপনি 170 পাচ্ছেন সুযোগ। আপনি কি একটা নেকি করবেন? রমজান মাস আপনি কি একটা নেকি করবেন? আপনি যখন রমজানে একটা নেকি করবেন, রমজান আপনি রমজানে যখন একটা নেকি করবেন 70 গুণ এটার সবকে বাড়িয়ে দেওয়া হবে। আর একটা নফল ইবাদতের সওয়াব এটাকে বহুগুণ বৃদ্ধি করে একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব আমলনামায় দান করা। অথচ ফরজ ইবাদত এটা এত দামি এবং এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আপনার সারা জিন্দেগীর নফল একটা ফরজ ইবাদতের সমান। কিন্তু রমজানে এই সুযোগটা দেওয়া হচ্ছে। এখন এই সুযোগ আমি নিব, আপনি নিবেন, এটা আমার আপনার সিদ্ধান্ত। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় যে তোমাদের মাঝে তাকওয়া অর্জিত হবে। রমজানের সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। কুরআন বলছে, আল্লাহ বলতেছেন সম্ভবত এর মাধ্যমে তোমাদের মাঝে তাকওয়ার গুণ অর্জিত হবে।
কোরআনে কারীমের আয়াত এ বিষয়টা পরিষ্কার। রমজানের অনেক গুণ, অনেক ফাজায়েল, এটা অর্জন করার আপনার সুযোগ আছে, আবার ব্যর্থ হওয়ারও আপনার সুযোগ আছে। রমজান আসলো, রমজান তো চলে যাবে। রমজান থেকে আপনি উপকৃত হলেন না এই রমজান চলে গেল আপনি ক্ষতিগ্রস্তই থেকে গেলেন? আপনি কি উপকৃত হবেন না আপনি ক্ষতিগ্রস্তই থেকে যাবেন? আমি কি উপকৃত হব না আমি ক্ষতিগ্রস্তই থেকে যাব? এটা রমজানের প্রথম দিন থেকে আমাকে আপনাকে এই বিষয়ের একটা বুঝ আমাকে আপনাকে বুঝে নিতে হবে। তাকওয়ার অর্থ যে তোমাদের মাঝে তাকওয়ার গুণ অর্জিত হবে। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার আজমত, এটাকে সামনে রেখে বান্দা আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকবে। এটা হলো তাকওয়া। মানুষ যখন মনে করে, মানুষ যখন এটা মনে করতে থাকে আমি আল্লাহর বান্দা, মানুষ যখন এটা ভাবতে থাকে আমি আল্লাহর বান্দা, আমাকে আমার জীবনের হিসাব এক সময় আল্লাহকে দিতে হবে, এটা মানুষ যখন ভাবতে থাকে তখন এই মানুষটা মুত্তাকি হয়ে যায়। এই ভাবনা যখন একজন মানুষের মাঝে তৈরি হয় এটাকেই বলা হয় পরহেজগারি, এটাকেই বলা হয় তাকওয়া। তখন এই মানুষটা যা খুশি তাই করতে পারে না, কোন ইবাদত সে ছাড়তে পারে না, কোন গুনাহ সে করতে পারে, কোন ইবাদত সে ছাড়তে পারে না, কোন গুনাহ সে করতে পারে। আমাকে আপনাকে মনে করতে হবে আমি আপনি কার বান্দা, এটা মনের মাঝে ফিট করতে হবে। যে আমার পরিচয় আমি তো ব্যবসায়ী, আমার পরিচয় আমি তো চাকরিজীবী, আমার পরিচয় আমি তো ইমাম, আমার পরিচয় আমি একজন সমাজকর্মী, মানবতা গুরু। না, আমার আপনার আমাদের সকলের পরিচয় আমরা কার বান্দা, এইটা মনের মধ্যে তৈরি। আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আমাদের প্রত্যেকটা কাজের হিসাব আছে না নাই? কার কাছে? আর কারো কাছে? আল্লাহর কাছে হিসাব দিতে হবে। अल्लाह देख रहा है, अल्लाह सुन रहा है। वल्लाहु समीउन वल्लाहु अलीमुन वल्लाहु बसीरुन अल्लाहु खालिकुन अल्लाहु हकीमुन। আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহু রাজ্জাকুন, আল্লাহই রিজিকদাতা, আল্লাহু খালিকুন, আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহু আহাদুন, আল্লাহ একক। আমি বিশ্বাস করি। আল্লাহু হাকিমুন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক, আল্লাহর দরবারে বিচার হবে। আল্লাহু সামিউন, আল্লাহ সব শুনেন। আল্লাহু আলিমুন, আল্লাহ সব জানেন। আল্লাহু বাসীরুন, আল্লাহ সব দেখেন। আমি আমার সকল কিছু আল্লাহ দেখতেছি, বিশ্বাস। আর আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার প্রভু, আল্লাহ আমার প্রভু, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আল্লাহর হুকুম থেকে এক চুল পরিমাণ অমান্য করার সাধ্য শক্তি আমার নাই। আল্লাহর বিধান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়ার ক্ষমতা অধিকার আমার নাই। যদি আল্লাহর বিধান থেকে
আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা থেকে, আল্লাহর দেওয়া সিস্টেম থেকে আমি যদি এক চুল পরিমাণ আমি যদি বিচ্যুত হই, তাহলে আমাকে আল্লাহর কাছে তার জন্য জবাব দিতে হবে। এটা আমি বিশ্বাস করি। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলতেছেন, আল্লাহকে চিনো, তুমি যা করছো আল্লাহ সব কিছুর ব্যাপারে অবগত, খবীর, সব কিছুর সংবাদ তিনি রাখেন, সব কিছুর খবর, সব কিছুর চূড়ান্ত তদন্ত রিপোর্ট আল্লাহর কাছে আছে। আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তিনি জানেন তুমি যা বলতেছো, এটা যেমন জানেন তুমি যা বলতেছো না, তুমি তোমার মনের মাঝে যা কিছু কি সুপ্ত গোপন রাখতেছো, গুপ্ত রাখতেছো, আল্লাহ তাও জানেন। হুয়াল আউয়াল হুয়াল আখির হুয়াল যাহির হুয়াল বাতিন। আল্লাহ তার পরিচয় পেশ করতেন। হুয়াল আউয়াল, আল্লাহ তিনি আদি। হুয়াল আখির, আল্লাহ তিনি অন্ত। তুমি আল্লাহর কাছ থেকেই এসেছো, আল্লাহর কাছেই তুমি ফিরে যাবে, তোমাকে ফিরে যেতেই হবে। কুতিলাল ইনসানু মা আকফারাহ মিন আই শাইইন খালাকাহ মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহ সুম্মা আমাতাহু ফাআকবারাহ ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره। আল্লাহ বলতেছেন, মা আকবারা, মানুষ তুমি কিসের জোরে কুফরি করো, মানুষ তুমি কিসের জোরে আমাকে অমান্য করো, মানুষ তুমি কি শক্তিতে আমার বিরোধিতা করো। মিন আইয়ি শাইইন খালাকা, তুমি জানো মিন আইয়ি শাইইন, কি জিনিস থেকে, কি উপাদান থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নুতফা, এক ফোঁটা পানি থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানি থেকে। এই হলো তার ক্ষমতা। খালাকাহু, তিনি সৃষ্টি করেছেন, অন্য কেহ নয়, অন্য কেহ নয়, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাকাদ্দারা, তোমার তাকদীর তিনি নির্ধারিত করেছেন। তোমার তাকদীর, তোমার ভাগ্য, এটা তুমি নির্ধারিত করনি, তোমার ভাগ্য তিনি নির্ধারিত করেছেন। তোমার আমার ভাগ্য এটা কে নির্ধারিত করেছেন? আল্লাহ তাই বলতেছেন, ফাকাদ্দারা, তিনি তোমার ভাগ্য নির্ধারিত করেছেন, অন্য কেহ নয়। তুমি রাজার ছেলে রাজা, তোমার ভাগ্য তিনি নির্ধারিত করেছেন, তুমি নিজে নির্ধারিত করনি। তুমি আমিরের ছেলে আমির, তুমি ধনীর ছেলে ধনী, তুমি গরিবের ছেলে গরিব, তোমার ভাগ্য তিনি নির্ধারিত করেছেন। কে? আল্লাহ নির্ধারিত করেছেন। এ জীবন, এ ভাগ্য, এ সম্পদ, এ নেতৃত্ব, এই অবস্থান, এই মনুষ্যত্ব তোমার না, এটা তোমার নিজ সিদ্ধান্ত হয় নাই, এই সিদ্ধান্ত আল্লাহর, একান্তই আল্লাহ। অতঃপর তোমার জন্য তোমার জীবন উপকরণ তিনি সহজ করে দিয়েছেন, অন্য কেহ নয়। তুমি হাঁটতে জানতে না, তোমাকে হাঁটা তিনি শিক্ষা দিয়েছেন। তুমি কথা বলতে জানতে না, তোমাকে কথা বলা তিনি শিক্ষা দিয়েছেন। তোমার কোনো বিবেক ছিল না, কোনো বুদ্ধি ছিল না, কোনো বোধ তোমার ছিল না। তোমার এই বোধ শক্তি, তোমার এই বোধ শক্তি, তোমার এই উপলব্ধি শক্তি, এটা তিনি দিতেন, এটা তার দেয়া। তুম্মা আমাতাহু, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, তিনি দিবেন। তুমি অসহায়,
সুম্মা আমাতাহু, অতঃপর তিনি কিন্তু তোমাদেরকে মৃত্যু দিবেন, ফাকবারাহু, তোমাদেরকে কবরস্থ করবেন। যে জমিনে তার সিদ্ধান্ত, সে জমিনেই তোমাকে কবরস্থ হতে হবে। পুরা সিস্টেমটা তার, পুরা পরিকল্পনাটা তার, তার পরিকল্পনাতেই সবকিছু হয়। তুমি কিসের জোরে কুফরি করো, কিসের জোরে তার হুকুমকে অমান্য করো, কিসের জোরে তুমি তার বিরোধিতা করো। অতঃপর যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন, আবারও কবর থেকে তোমাদেরকে পুনরুত্থিত করবেন, বিচার বসবে, তিনি বসাবেন। কাল্লা, তুমি যেমন ভাবছ এমনটি ঠিক নয়। তুমি জীবনটাকে যেমন তামাশা মনে করতেছ, জীবনটা ঠিক এমন তামাশা নয়, তোমার ধারণা ভুল। লাম্মা ইয়াকযি মা আমারা, আল্লাহ বলতেন এ মানুষ যে হুকুম আমি তাকে দিয়েছি, এ মানুষ কিসের জুড়ে আমার হুকুমের বিরোধিতা করে, কি শক্তিতে, কি আশায় সে আমার হুকুমকে অমান্য করে, আমার হুকুমকে লঙ্ঘন করে। তাই আমি আপনি কার বান্দা? আল্লাহর। আমার আপনার জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ, পূর্ণ ক্ষমতাটা কার? আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কারো আছে? আছে কারো? আল্লাহর চাইতে বেশি অবদান কারো আছে? আল্লাহর চাইতে বেশি নিয়ামত আমার আপনার উপর কারো আছে? কারো। তাই আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আল্লাহর বান্দা, আমাকে আমার জীবনের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। তাই আল্লাহর পথ ধরতে হবে, পাপের পথ ছেড়ে দিতে হবে। এই সিদ্ধান্ত আমি আপনি যখন নিব, আমার আপনার পরিচয় হবে মুত্তাকি। আর আল্লাহ বলতেছেন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন, আর আখিরাত, আখিরাতের জান্নাত, আখিরাতের সুখ, আখিরাতের জীবন হলো মুত্তাকিদের জন্য। আখিরাত যদি চাও তাকওয়ার পথে আসো, আখিরাত যদি চাও মুত্তাকি হও, এটাই দাও। রমজানের রোজা এটা আমাদেরকে মুত্তাকি করে। আমরা যখন রমজানের সিয়াম, রমজানের এই রোজা আমরা পালন করব, এটার ফজিলত কি? রমজানের রোজা কেন রাখবো? রমজানের রোজা আমাদেরকে মুত্তাকি করে। এই রোজা রাখার মাধ্যমে আমাদের মাঝে পরহেজগারি তৈরি হবে। সুবহানাল্লাহ বলি। আমাদের মাঝে পরহেজগারি তৈরি হবে, আমাদের মাঝে তাকওয়া তৈরি হবে। রমজানের এই রোজা এটা একটা শারীরিক ইবাদত। আপনি যখন রমজান মাসের এই রোজা রাখবেন, ক্ষুধা তৃষ্ণা আপনাকে অনুভব করতেই হবে। আমরা গেইটের ঠিক এই জায়গায় না দাঁড়িয়ে থেকে আমরা উপরে উঠে যাই। আমরা ঠিক গেইটের এই জায়গাটাতে না দাঁড়িয়ে থেকে আমরা একটু সকলেই মানার চেষ্টা করি, আমরা আসলে উপরে উঠে যাই। আর ঠিক গেইটের সামনের জায়গাটাও কেউ না বসি, এখানে বসার চেষ্টাও না করি, এতে ভাইরা যারা উঠতেছে এদের উঠতে কষ্ট হচ্ছে। রমজান মাস আমরা অপরকে কষ্ট না দেই, সবাই সবাইকে সহযোগিতা করি। আমাদের মসজিদে ছাদ পর্যন্ত 3 তলা, 4 তলা, 5 তলা এবং 6 তলার ছাদেও মুসল্লি ভাইদের নামাজের জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। খাদিম সাহেব আপনি যেখানেই থাকেন, আপনি 2 তলায় আসার চেষ্টা করেন। দেখেন এই রমজান মাসের রোজা, আপনি এই রমজান মাসের রোজার মাধ্যমে কোরআন বলতে আমরা এদিকে খেয়াল করি, সেখানে দায়িত্ব পালন হচ্ছে, আমরা এদিকে খেয়াল করি, সবাই এদিকে তাকাই। দেখেন রমজান মাসের এই রোজার মাধ্যমে আমাদের মাঝে তাকওয়ার গুণ অর্জিত হবে।
রমজান মাসের রোজা আপনি যখন রাখবেন, ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে। আপনার পাকস্থলী চিৎকার করবে, আমাকে খাবার দাও। আপনার কণ্ঠনালী চিৎকার করবে যে আমাকে পানি দাও। এটা নিজের সাথে একটা যুদ্ধ। রোজা মানেই এটা একটা যুদ্ধ। রোজা মানে কি? আরে বলেন না, রোজা মানে কি? যুদ্ধ। রোজা মানেই যুদ্ধ। আপনার হার্ট, আপনার যে হৃদয়, এই হৃদয় হলো এই যুদ্ধের অপর পক্ষ। তার দায়িত্ব, সে আপনার পাকস্থলী, আপনার কণ্ঠনালীকে সে বলবে থামো, মাগরিব পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, আল্লাহর হুকুম অমান্য করা যাবে। মাগরিব পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। মাগরিব পর্যন্ত তুমি কোনো খাবার পাবে না, তুমি কোনো পানি পাবে না। অথচ চাহিদা, খাবারের চাহিদা, পানির চাহিদা এই হার্টের সাথে আপনার পাকস্থলী তার চাহিদা পেশ করতেছে। এই হার্টের কাছে আপনার কণ্ঠনালী তার চাহিদা পেশ করতেছে। হার্ট, হৃদয় সকলকে বলতেছে থামো, আল্লাহর হুকুম আগে পালন করতে হবে, তারপর তোমাদের চাহিদা পূরণ করা হবে। এই রমজান মাসের এই 30টা রোজা, রমজান মাসের এই 1 মাসের রোজার মাধ্যমে এই হার্ট এটা শক্তিশালী হয়। হার্টের একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। কামনা বাসনা, মনের যে কামনা বাসনা, নফসের যে খাহিশিয়াত, এটা দুর্বল হয়ে যায়। আর অপর পক্ষে হার্ট এটা কি হয়ে যায়? শক্তিশালী হয়ে যায়। রমজান মাসের রোজার মাধ্যমে হার্ট কি হয়? আর জোরে বলেন, হার্ট কি হয়? হার্ট শক্তিশালী হয়। হার্টের একক একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় রোজার মাধ্যমে। এই রমজান মাসের রোজা মূলত হার্টকে প্রশিক্ষণ, মানে মজবুত করার একটা প্রশিক্ষণ। অনেকের হার্ট দুর্বল আছে না? অনেকের হার্ট দুর্বল না? রমজান মাসের রোজা হলো হার্ট মজবুত করার প্রশিক্ষণ। যে এদের এই রমজান মাসের রোজার মাধ্যমে হার্ট এটা শক্তিশালী হয়ে যাবে। এত শক্তিশালী হয়ে যাবে যে হার্ট বাকি সমস্ত শয়তানি শক্তিগুলোর মোকাবেলা করার যোগ্যতা অর্জন করে। তাই হার্ট সে যেন শক্তি অর্জন করতে পারে, হার্ট সে যেন প্রশিক্ষণ নিতে পারে, এই জন্যই রমজান মাসকে কেন্দ্র করে মহান রব্বুল আলামিনের এই সমস্ত ব্যবস্থাপনা। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া, শয়তানকে আপনার তালাবদ্ধ করে দেওয়া, বন্দী করে ফেলা, এই সমস্ত ব্যবস্থাপনা হলো এজন্য যেন মুমিন ব্যক্তিরা এই রমজান মাসের সিয়ামের মাধ্যমে তাদের হার্টকে এটাকে শক্তিশালী করতে পারে, তারা যেন মজবুত একটা প্রশিক্ষণ নিতে পারে। আপনারা দেখবেন যারা বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে চাকরি করে, এটা পুলিশের চাকরি হোক বা আপনার সেনাবাহিনীর চাকরি হোক অথবা ফায়ার সার্ভিস, দমকল বাহিনী ইত্যাদির প্রশিক্ষণ হোক, এরা যখন প্রথম প্রশিক্ষণ নেয়, আমরা ধরি আমাদের পাশে যেহেতু ফায়ার সার্ভিস আছে, হ্যাঁ, এরা যারা দমকল বাহিনী আপনার আগুন লাগলে আগুন নিবানোর জিম্মাদারি পালন করে, এরা প্রথম যখন প্রশিক্ষণ নেয়, এদের প্রথম প্রশিক্ষণটা কিন্তু একটা জ্বলন্ত দালানের মাঝে আগুন নিবানোর প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়। দেওয়া হয়? আরে দেওয়া হয় নাকি? এটা দেওয়া হয় কৃত্রিম জায়গায় এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। পুলিশ, সেনাবাহিনী এদেরকে শত্রুর মোকাবেলার প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু প্রকৃত শত্রুর মোকাবেলায় এদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় কৃত্রিম শত্রু তৈরি করে, একটা মিছামিছি যুদ্ধের আয়োজন করে এরা পরস্পরের সাথে যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে। এটাই তো নিয়ম। আমি ভুল বলতেছি? এটাই তো নিয়ম, এটাই নিয়ম। রমজানটাও এরকম। আপনি যদি রমজান মাসটাকে দেখতে চান, রমজানের সিয়ামটাকে দেখতে চান, রমজানটাও এরকম। আমার আপনার খালিক, আমার আপনার মালিক, তিনি আমাদেরকে একটা যুদ্ধের ট্রেনিং দিতে চান। আমাদেরকে যুদ্ধ করতে হবে আমাদের শত্রুর সাথে। আমাদের এক কঠিন শত্রু, এই শত্রুর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে।
আমাদের জন্মশত্রুর সাথে আমাদেরকে যুদ্ধ করতে হবে এবং এই যুদ্ধের মাঝেই আমাদের সফলতা। আপনি যদি যুদ্ধ করতে না চান আপনি ব্যর্থ হবেন। আপনি যদি সফল হতে চান আপনাকে যোদ্ধা হতেই হবে, আপনাকে যুদ্ধ করতেই হবে। কারণ সে তো আপনার সাথে যুদ্ধরত। 24 ঘন্টা সে আপনার সাথে যুদ্ধরত। আপনার জন্ম হওয়ার সাথে সাথে তার যুদ্ধ শুরু, আপনার মৃত্যু পর্যন্ত বিরতিহীন সে আপনার মোকাবেলায় যোদ্ধা। আপনার জীবনকে ব্যর্থ করে দেওয়ার জন্য তার প্রাণপণ প্রচেষ্টা অনবরত আপনার পিছনে হচ্ছে। আপনি যদি যুদ্ধ না করেন, আপনি যদি তার মোকাবেলার শক্তি অর্জন না করেন, তার মোকাবেলার জন্য আপনি যদি প্রশিক্ষণ গ্রহণ না করেন, আপনি আপনার নিজেকে রক্ষা করতে পারবেন না। এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। চূড়ান্ত শত্রু শয়তান, তার চ্যালেঞ্জ মহান রব্বুল আলামিন, আমার আপনার খালিক, আমার আপনার মালিকের সাথে তার চ্যালেঞ্জ যে বনি আদম এরা আমার শত্রু, আমি এদেরকে বিভ্রান্ত করার জন্য তাদের সামনে লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনের দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব, ওয়ান খালফিহিম, তাদের পিছন দিক থেকে আমি তাদেরকে আক্রমণ করব, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, তাদের ডানে বামে চতুর্দিক থেকে আমি প্রাচীর তৈরি করব। লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদেরকে আপনার কৃতজ্ঞ মুমিন বান্দা রূপে পাবেন না, আমি তাদেরকে কাফের বানিয়ে ফেলব। আমি তাদেরকে কাফের বানাবো, আপনি তাদেরকে কৃতজ্ঞ মুমিন, আপনার আনুগত্যকারী মুমিন পাবেন না, তাদের অধিকাংশই হবে কাফের। আমার প্রচেষ্টায়, আমার মেহনতে, আমার 24 ঘন্টার পরিশ্রমে আমি তাদেরকে কাফের বানানোর মেহনতি করব। এটাই শয়তানের চূড়ান্ত চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আপনার বিপক্ষে, এই চ্যালেঞ্জ আমার বিপক্ষে, এই চ্যালেঞ্জ আমাদের সকলের বিপক্ষে। এই মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা ট্রেনিং দিচ্ছেন যে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, মোকাবেলা করতে হবে। তার আহ্বানগুলো, তার দাওয়াতগুলো শোনা যাবে না, রোজা রাখার মাধ্যমে শিখতে হবে, রমজান মাসের সিয়ামের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করি। এই রমজান মাসের মোকাবেলাটা নিজেদের সাথে, নিজের সাথে মোকাবেলা। খাবো না, কোন খাদ্য জাতীয় জিনিস গ্রহণ করব না, কোন পানীয় জাতীয় জিনিস গ্রহণ করব না। যে বিবি হালাল রমজান মাসে নির্ধারিত সময় তাকে ভোগ করব না। এমন সব বিষয় সিয়াম অবস্থায় আমার জন্য নিষেধ, সিয়াম না থাকা অবস্থায় এই সমস্ত বিষয়গুলো আমার জন্য নিষেধ না। হালাল হালাল জিনিসগুলো গ্রহণ করা যাবে, হালাল জিনিসগুলো গ্রহণ করা যাবে না। প্রশিক্ষণ গ্রহণ করা, কারণ এটা প্রশিক্ষণ। রমজান মাসের এই সিয়ামের মাধ্যমে নিজের হৃদয়কে, নিজের হার্টকে শক্তিশালী একটি দুর্গে পরিণত করতে হবে, যেন শয়তান তাতে প্রবেশ করতে না পারে। যদি হালাল পানি গ্রহণ করছি না, হালাল খাবার গ্রহণ করছি না, আর যা আমার জন্য হারাম, সব সময়ের জন্য হারাম, আমি তা থেকে বাঁচবো না আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাকে তো আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হবে।
সেজন্য যদি যা আমার জন্য হালাল তাও যদি আমাকে ছেড়ে দিতে হয়, আমি তাও ছেড়ে দিতে প্রস্তুত, আমি তাও ছেড়ে দিতে প্রস্তুত। আমাদেরকে ইচ্ছা করতে হবে, আমরা আল্লাহর বাধ্যগত হব। আমাদেরকে ইচ্ছা করতে হবে আমরা আল্লাহর অনুগত হব। আমাদেরকে ইচ্ছা করতে হবে আমরা শয়তানি শক্তির অনুকরণ থেকে বেঁচে থাকি। আমাদের মনের মাঝে বুঝ তৈরি করতে হবে আমরা আল্লাহর বান্দা। জীবনের সকল ক্ষেত্রে, সকল ময়দানে, সকল পথে, জীবনের সকল কর্মসূচিতে আল্লাহর বিধানই চূড়ান্ত। আমি আল্লাহ তাআলার বিধানের বাইরে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার বাইরে আমি এক চুল পরিমাণ অন্য পথে চলতে পারি না। এই সিদ্ধান্ত রমজান থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এই রমজান মাস, এই যে জান্নাতের দুয়ারগুলোকে খুলে দেওয়া হয়েছে, আল্লাহর রহমত, আল্লাহ বলতেছেন আমার রহমতের দুয়ার খোলা। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহর রহমতের দুয়ারকে খুলে দেওয়া হয়েছে। শয়তানকে বেঁধে ফেলা হয়েছে, আল্লাহর রহমতের দুয়ারকে আমার আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। আর আমাদেরকে ডাকা হচ্ছে রমজান মাসের রোজাগুলো রাখো, আল্লাহ তাআলার রহমত, সেই রহমতের বৃষ্টিতে নিজেদেরকে ভিজাও, ডাকা হচ্ছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা দাখালা রমাযান ইউনাদি মুনাদিন, রমজান আসার সাথে সাথে একদল রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দেন। তারা ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ প্রত্যাশী, আকবিল, অগ্রসর হও। ইহকাল থেকে পরকাল তুমি যদি কল্যাণকে কামনা করো, সম্পদ থেকে সন্তান তুমি যা চাও, আসো এদিকে আসো। আকবিল, রমজান মাস তোমার কল্যাণ সফলতা অর্জনের মাস। আকবিল, অগ্রসর হও, এই পথে সফলতা, আসো। ডাকতে থাকে, আকবিল, অগ্রসর হও, আসো। আগে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে না, পড়া শুরু করো। আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে না, রমজান পড়া শুরু করো। এটাই সফলতার পথ, এটা কল্যাণের পথ। আগে ঘরে বসে নামাজ আদায় করতে, রমজান, আকবিল, আসো, অগ্রসর হও, মসজিদে এসে নামাজ আদায় করো। আগে কোরআন তেলাওয়াত করতে না, রমজান, এখন থেকে কোরআন তেলাওয়াত শুরু করো। আগে জিকির আজকার তাসবিহ পড়তে না, রমজান, আসো জিকির শুরু করো। সুবহানাল্লাহ আগে 33 বার পড়তে, এখন 100 বার করে। অগ্রসর হও, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ প্রত্যাশী, আকবিল, আসো, এই পথে আসো। ডাকতেছে একদল রহমতের ফেরেশতা, আমাকে আপনাকে ডাকতেছে। আমরা এটাকে সারা দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? রমজান মাস, এই রমজান মাসের সিয়াম গুলো যথাযোগ্য মর্যাদার সাথে আমরা পালন করব, রাজি আছি না ইনশাআল্লাহ? হাত তুলে ইনশাআল্লাহ নিয়ত করি রমজান মাসের সিয়াম গুলোকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সুন্দরভাবে একদম পুঙ্খানুপুঙ্খ আদব এবং ইহতিরামের সাথে আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজান মাস গুনাহগুলো ছেড়ে দিব, রাজি আছি না ইনশাআল্লাহ? রমজান মাস গুনাহ ছেড়ে দিব। রমজান মাসের 1 মাস গীবত শিকায়াত করব না। কারা কারা রাজি আছি? গীবত শিকায়াত পরনিন্দা করব না, গালি গালাজ ধমকা ধমকি করব না। রমজানের 1 মাস নরম থাকবো, বিনয়ী হব। রমজানের 1 মাস এ সমস্ত ইবাদত গুলোর নিয়ত করি। রমজান মাসের 1 মাস কুরআন কারীমের একটা খতম দিব। কারা কারা রাজি আছি? নিয়ত করেন, নিয়ত করেন। আর অনেকে নিয়তি করতে রাজি না, নিয়ত করেন
আজকে থেকে নিয়ত করেন, আজকে থেকে পড়া শুরু করেন। আপনি শুরু করেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে শেষ করাবে, শেষ হবে ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ পড়তে পারি না, রমজান মাস কোরআন পড়া শিখবো, রাজি আছি ইনশাআল্লাহ? আচ্ছা, কোরআন শরীফ পড়তে পারি না, রমজানে শিখবো, এরকম শিখার নিয়ত আছে কাদের? আমি পড়তে পারি না কিন্তু আমি শিখবো। আমাদের মসজিদে প্রতিদিন জোহরের নামাজের পর কোরআন শিক্ষার আসর হবে ইনশাআল্লাহ। আমাদের এই মসজিদে প্রতিদিন জোহরের নামাজের পর কোরআন শিক্ষার আসর হবে। আপনারা যারা কোরআন শরীফ পড়তে একদম পারেন না, আপনারা আমাদের এই কোরআন শিক্ষার আসরে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা এই রমজানের 25 রমজান পর্যন্ত কোরআন শিক্ষার আসর আমাদের এখানে চলবে। যারা কোরআন শরীফ পড়তে পারে কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারে, পড়তেন নিয়ম কানুন অনেক আগে, এখন ভুলে গেছে, আপনারাও আসবেন, আপনাদের জন্য বিশেষ কোর্স চলবে। যারা একদম পড়তে পারে না এদের আলাদা ক্লাস হবে, আর যারা কিছু পড়তে পারে, মাঝে মাঝে ভুল হয়, আপনারাও রমজান মাসের এই সময় অনেক ঘন্টা বা আধা ঘন্টার জন্য আপনারা বসেন। এই সময়টা আমরা আবার কোরআন শরীফের চর্চাটা নতুন ভাবে করি। আমাদের পড়ার মাঝে যে সমস্ত ভুলগুলো আছে, যে সমস্ত নিয়মগুলো আমরা ভুলে গেছি, নতুন ভাবে এই সমস্ত নিয়মগুলো আরেকবার চর্চা করলে আমাদের সে কোরআন পড়াটা আবার তাজা হয়ে যায়। রাজি আছি না ইনশাআল্লাহ? তারাও বসবে যারা কোরআন শরীফ পড়তে পারেন, পড়তে পারেন। আমি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারি, কিন্তু কোন আয়াতে কি বলছে এইসব থেকে কিছু জানি না, কোনোদিন শুনি নাই। এটা শোনার দরকার আছে না নাই? কোরআন তো আল্লাহ কোরআনের পরিচয় বলতেছেন, হাদা বালাগুল লিন্নাস, এটা মানুষের কাছে আমার বার্তা, আল্লাহর পক্ষ থেকে যে চিঠি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া এটা ব্যবস্থাপত্র। আপনি আপনার জীবন 50 বছরের জীবন পাড়ি দিলেন, 50 বছর আপনার জীবন থেকে চলে গেল, আপনি একটাবার পড়লেন না, জানলেন না, বুঝলেন না আল্লাহ আপনার কাছে কি চায়, আপনি আল্লাহর কেমন বান্দা? নিজেকে প্রশ্ন করে। আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, রমজান মাস প্রতিদিন জোহরের নামাজের পর আপনারা আমাদের সাথে বসেন। আমরা কোরআন শরীফের মশকের সাথে প্রতিদিন যে সমস্ত সূরাগুলো আমরা বিশেষভাবে পড়ে থাকি, এই সমস্ত সূরাগুলোর অনুবাদ, তাফসীর না, এই সমস্ত সূরাগুলোর অনুবাদ, এটাও আমরা ইনশাআল্লাহ চর্চা করব। আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে রাজি আছেন না? রমজান মাস অনেকে শুয়ে থেকে বসে থেকে সময় পার করে, আমরা কিছুটা সময় কোরআনের সাথে কাটাই। রমজান মাস ইসলামকে জানার চেষ্টা করি, আমি জানবো যখন, তখন আমার মাঝে মানার জজবা তৈরি হয়। রমজান মাস কিছুটা সময় জিকিরের মাঝে কাটাই, খুব জিকিরের মাঝে কাটাই। রমজান মাস, হ্যাঁ, জিকিরকে যত বেশি পারি জিকিরকে করতে থাকি, চলতেছি, কাজ করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করতে থাকি, সুবহানাল্লাহর জিকির করতে থাকি, আলহামদুলিল্লাহর জিকির করতে থাকি, আল্লাহু আকবার, এই সমস্ত জিকিরগুলো আমরা বিশেষভাবে করতে থাকি। এই সমস্ত জিকির করতে তো সমস্যা নাই, আপনি খুব ব্যস্ত, জিকির করতে তো আর আপনার কোনো ঝামেলা নেই। যতটুকু সময় আপনি চলতেছেন গাড়ির মাঝে, জামের মাঝে, রমজান মাস ঘন্টার পর ঘন্টা, 2-2.5 ঘন্টা জামের মাঝে থেকে আপনার সময়গুলো নষ্ট হয়। এই সময়টাকে আপনি পারেন, এই সময়টাকে দামি করে দিন। আপনি 2-2.5 ঘন্টা সময় কি পরিমাণ কালেমার জিকির করতে পারবেন আপনি ভাবছেন? আপনি সাথে একটা তসবিহ রাখেন, তসবির প্রয়োজন নাই, আপনার হাতের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুল দ্বারাই গণনা করতেন, এটাই সুন্নাত। আপনি আপনার হাতকে তসবিহ বানিয়ে নেন, কালেমার জিকির করতে থাকেন, কালেমার জিকির করতে থাকেন। এই সময়টা রমজান মাস আপনি কি অফুরন্ত নেকি অর্জন করে ফেলবেন। সাথে একটা পকেট কোরআন শরীফ রাখেন, যতটুকু সময় পারেন কোরআন কারীমের তেলাওয়াত, বাসের মাঝে বসে, দোকানের মাঝে বসে, আপনার প্রতিষ্ঠানের মাঝে বসে কোরআন কারীমের তেলাওয়াত করতে থাকেন। রমজান মাস গান বাজনা টেলিভিশন বন্ধ করে নিজের আমলের দিকে মনোযোগী হন। রমজান মাস 1 মাস দেশের খবর রাখা বাদ দেন, নিজের খবর তৈরি করেন, এটা আপনাদের কাছে আবেদন করুন। রমজান মাস 1 মাস খেল তামাশা বাদ দেন, নিজের কবরকে তৈরি করেন, নিজের জান্নাতটাকে তৈরির ফিকির করেন। এই খেল তামাশা তো তামাশাই, তামাশা বাস্তব কিছু না। তামাশা তামাশাই, তামাশা চিরদিনই তামাশা। এমন খেলা কত হইছে, আর এমন খেলা কত হবে, এমন জিত কত হইছে, এমন পরাজয় কত হইছে। এই জয় মিথ্যা, এই পরাজয় মিথ্যা। আমার আপনার জীবনের জন্য যে জয় এবং পরাজয় অপেক্ষা করতেছে ওইটাই সত্য। আমার
আপনার ঠিকানা যদি জাহান্নাম হয়ে যায়, সমস্ত জয় পরাজয়, এই দুনিয়ার এই সমস্ত জয় আর দুনিয়ার এই সমস্ত জয়ের মাঝে আমার অংশগ্রহণ, এই সমস্ত বিজয় মিছিল কোনো কিছুর দাম নাই। দাম আছে? কোনো কিছুর দাম নাই। আর আমার আপনার ঠিকানা এই সমস্ত মিছিল আর এই সমস্ত উৎসব আর এই সমস্ত রংবাজির মাঝে না থেকে, আমি ঘরের কোণে সেজদার মাঝে থেকে আমি যদি জান্নাতকে অর্জন করতে পারি, সেটাই চূড়ান্ত বিজয়। আল্লাহ তো তাই দেখতে চান। পূর্ণ জাতি তামাশা দেখতেছে, পূর্ণ জাতি তামাশার মাঝে লিপ্ত, রাষ্ট্র পর্যন্ত তামাশার মাঝে বিনিয়োগ করতেছে। আল্লাহ দেখতে চান যে সব তামাশার মাঝে লিপ্ত, কিন্তু আমার একজন বান্দা সেই তামাশা থেকে নিজেকে মুক্ত রেখে মসজিদের মাঝে তার ঘরের কোণে সেজদার মাঝে পড়ে আমি আল্লাহকে শেষ রাতে ডাকতেছে। আল্লাহ তাআলা তার সেই বান্দাটাকে রমজান মাসে নাজাত দিবেন না, তাকে জান্নাত দিবেন না, তো আল্লাহর জান্নাত কার? আপনিও পারেন এই তামাশা মুক্ত এই সেজদার জীবনকে গ্রহণ করে, জিকিরের জিহ্বাকে গ্রহণ করে আপনিও পারেন রমজান মাসকে কেন্দ্র করে আপনার জন্য একটা জান্নাত তৈরি করতে। আপনি পারেন, পারেন না? আপনি পারেন। আপনাকে ডাকা হচ্ছে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ প্রত্যাশী, আকবিল, অগ্রসর হও। ইয়া বাগিয়াশ শার, হে অকল্যাণের পথের পথিক, হে তামাশার পথের পথিক, হে রংবাজ, বলতেছে আকসির, থেমে যাও, তুমি থেমে যাও। আল্লাহর রহমতের ফেরেশতারা বলতেছে অনেক হয়েছে, এইবার থামো, অনেক হয়েছে, এইবার থেমে যাও। এখন আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে নেকি অর্জনের এই চূড়ান্ত সুযোগে রমজান মাসে আমরা কি নেকি অর্জন করার সুযোগগুলোকে গ্রহণ করব, না আমরা আবারও ব্যর্থ হব। সেই সকলকে আজকের রমজানের প্রথম জুমায় দাওয়াত দিচ্ছি যে আমরা রমজান মাসের রোজাগুলো ইহতিমামের সাথে রাখবো, রাখবো না? আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব, করব না? রমজান মাসে প্রকাশ্যে পানাহার বন্ধ রাখবো। হোটেল মালিক এদের কাছে বিশেষভাবে আবেদন করতেছি, রমজান মাস আপনি মুসলমান, আপনার হোটেলে রমজান মাসে দিনের বেলা প্রকাশ্যে খানা পিনা বন্ধ রাখেন। রমজান মাসে কেউ যদি উজর থাকে, কেউ যদি অসুস্থ হয়, সে গোপনে তার ঘরের মাঝে একাকী ভাবে খাবে, পর্দার ভিতরে সবাই মিলে খাবে। এটা রমজান মাসের আদবকে নষ্ট করা হয়, রমজান মাসের মর্যাদাকে নষ্ট করা হয়। আমরা মসজিদের মিম্বর থেকে কথা বলি, আমাদের কথার গুরুত্ব আপনাদের কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু রমজান মাসের মর্যাদা লঙ্ঘন করে আপনি আপনার ব্যবসায়িক জীবনে আপনি সফল হতে পারবেন না। রমজান মাসের মর্যাদাকে নষ্ট করে আপনি আপনার নিজের জীবনকে, নিজের ভবিষ্যৎকে আপনি নষ্ট করছেন। তাই সাবধান, আপনাদের কাছে আবেদন করছি, রমজান মাসে হোটেল দিনের বেলা খাবার বন্ধ রাখেন। রমজান মাসে প্রকাশ্যে খানা পিনা, কিসের পর্দা, যে খাবে ঘরের মাঝে খাবে, এরকম ভাবে খাবার এই সমস্ত খাবারের আয়োজন, এই সমস্ত পানাহারের আয়োজন রমজান মাসে রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য রেখে আমরা বন্ধ রাখার চেষ্টা করি। আমরা বন্ধ রাখতে পারবো না। আর আমরা যারা খাবো, শুধু মালিকদেরকে বলে লাভ কি? খাবে তো এই অত্র এলাকার মানুষজনই তো খাবে, যে সমস্ত হোটেলগুলো খোলা থাকবে। আমরা এমন ভাবে খেয়ে রমজান মাসে একটা রোজা রাখতেছি না, আবার অজস্র মানুষদেরকে সাক্ষী রেখে পর্দার ভিতর ঢুকে পর্দা থেকে বের হয়ে খাচ্ছি, মানুষদেরকে দেখাচ্ছি। কি জবাব হবে আল্লাহর কাছে? কি জবাব হবে আল্লাহর কাছে? রমজান মাসের হায়াত কিন্তু একটাই, জীবন কিন্তু একটাই। এই জীবন যদি ভুল করেন, এই জীবনের ভুল শুধরানোর জন্য আরেকটা জীবন কিন্তু পাবেন। জীবনে ভুল করতেন অনেক। এই রমজানের প্রথম দিন আপনাদেরকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, আপনারা ফিরে আসেন। ভুলের জন্য তওবা করেন, ভুলের জন্য তওবা করেন, ফিরে আসেন। আল্লাহ তাআলার রহমতের জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।